আমরা গত জুমায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। আমরা কিছু শিরোনাম ধরে আলোচনা করেছিলাম। 7টা শিরোনামের আলোচনা আমরা গত জুমায় করেছি। বলেছিলাম 8 নাম্বার শিরোনামের যে আলোচনা সেটা আমরা অন্য একটা জুমায় আলোচনা করব। 8 নাম্বার শিরোনামটা কি? 8 নাম্বার শিরোনামটা হইল যে সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসত, নবীজির প্রতি সাহাবায়ে কেরামের মোহাব্বত কতটুকু ছিল, তারা তাদের মোহাব্বতের বহিঃপ্রকাশ কিভাবে ঘটিয়েছেন, এই সংক্রান্ত কিছু আলোচনা আমরা করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যে হে নবী, আপনি বলে দিন মানুষদেরকে উদ্দেশ্য করে যে হে আমার উম্মতেরা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো, আমার ইত্তেবা করো, আমাকে আনুগত্য করো। তাহলে আমাকে অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহগুলি আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনই একমাত্র সব গুনাহ ক্ষমা করনেওয়ালা এবং গোটা বিশ্বের মানুষের উপরে রহমত করনেওয়ালা। আল্লাহর চাইতে বড় দয়ালু, আল্লাহর চাইতে বড় ক্ষমাশীল দ্বিতীয় আর কেউ নাই, ছিল না, আসবে না, হবেও না, সম্ভব না। আল্লাহ পাক তার বান্দাকে যেই পরিমাণ ইহসান করেন, আল্লাহ পাক তার বান্দার উপরে যেই পরিমাণে রহমত বর্ষণ করেন, যেই পরিমাণে বান্দার গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন, এই রকম সিফতওয়ালা দ্বিতীয় আর কোনো কেউ নাই। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, হাবিব, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা করে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন এবং সেই সাথে সাথে তোমাদের গুনাহসমূহগুলো ক্ষমা